ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখছেন গেমিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি সুমন। গাইস, আজ আমরা খেলতে যাচ্ছি অনেক জনপ্রিয় একটি গেম মাইনক্রাফট, যেটি বিশ্বের বড় বড় অনেক ইউটিউবার এমনকি বাংলাদেশের বড় বড় গেমিং ইউটিউবার যেমন মিস্টার ত্রিপোলার, ইটস কাব্য, গেমিং উইথ তালহা পর্যন্ত খেলেছে এই গেমটি। তো চলেন আমরা আর বেশি পরিচিতি না দিয়ে এখন আমরা চলে যাই মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ খেলার জন্য। গাইস, মাঠে নামতে না নামতেই দেখি সামনে একটি গাভী অনেক লাফালাফি হাঁটাহাঁটি করতেছে। তারে আমি মারার জন্য অনেক চেষ্টা করলাম গাইস, দেখি মারতে পারি কি না। গাভীটাকে আমি মেরেই ছাড়বো গাইস, যে অবস্থায় হোক না কেন। কই যাস তুই? এদিক দাঁড়া দাঁড়া, তুই মর। এই তো মরে গেছে। তার মধ্যে আমার এখানে কি জব পাইছি? মিট না মাংস? এখানে মাংস পাইছে গাইস। চলেন এবার দেখা যাক কি করা লাগে। আমি আগে যতটুকু জানি মাইনক্রাফটের সব কিছু গাছ দিয়ে তৈরি করা লাগে। প্রথম অবস্থায় আমাদের গাছ অথবা উডের প্রয়োজন। উড দিয়ে আমরা বিভিন্ন প্রকারের সরঞ্জাম, আমার প্রয়োজনীয় হাতিয়ার যেমন শর্ট এক্স, পিকেক্স, আরো অনেক প্রকারের অনেক কিছু তৈরি করা লাগবে। তো গাইস, আমরা বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। তার আগে আমি একটা ক্রাফটিং টেবিল তৈরি করে নেব। তার জন্য আমার প্রথমে প্ল্যাঙ্কস লাগবে। প্ল্যাঙ্কস 4টি প্ল্যাঙ্কস বসিয়ে আমরা একটি ক্রাফটিং টেবিল তৈরি করব। ক্রাফটিং টেবিল থেকে আমরা বিভিন্ন প্রকার হাতিয়ার তৈরি করে নেব। এর জন্য আমাদের প্রথমে আমরা উড থেকে প্ল্যাঙ্কস তৈরি করে নেব। তারপর দু একটা স্টিক তৈরি করা লাগবে। আমার কয়েকটি স্টিকের প্রয়োজন। আমরা 8টা স্টিক তৈরি করে নিলাম। এবার একটা শর্ট, তারপর একটা এক্স, তারপর একটা পিকেক্স, এসব কিছু তৈরি করে আমরা এবার সাজিয়ে নিব। সাজানোর পর এবার আমার ক্রাফটিং টেবিলটা উঠেই নেওয়া লাগবে গাইস, কেননা প্রত্যেকবার ক্রাফটিং টেবিল কেন তৈরি করব আমরা উড খরচ করে। তারপর অনেকক্ষণ যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে তারে কি গান বলে ওটা আমি জানি না, ওটাও গান আমার বলার দরকার নাই। এখন সামনে একটা ভেড়া পেলাম, ভেড়াটারে মাইরে নেই। তারপর যাইতে যাইতে আবার যাইতেছি অনেকক্ষণ যাওয়ার পর দেখা যাক কি অবস্থা। কত সুন্দর একটা পরিবেশ, খালি পাহাড় আর পাহাড়। গাইস, তোমরা কি কোনো কিছু কি দেখতে পাইতেছো? সামনে একটা বাড়ির মতো দেখা যাইতেছে না? চলো ওই দিক যাই। আগে যাওয়ার জন্য প্রথমে আমার নদীর পাড়টা পাড়ি দেওয়া লাগবে। নদীটা প্রথমে পাড়ি দেওয়া লাগবে। নদীটা পাড়ি দিতে থাকি, তোমরা ওখানে দেখতে থাকো। আমরা দেখা যাবে ওখানে কি আছে, কি পাই। আমরা কি ওই গ্রামেই থেকে যাব নাকি অন্য গ্রামের জন্য অপেক্ষা করি? চলো আগে যে দেখি, তারপর বাকি সব কিছু বলা যাবে। যাওয়ার জন্য তো অনেক বড় পাহারা দেওয়া লাগবে। আচ্ছা, চলে আসছি আমি। স্কিপ করে দেওয়া হয়েছে ভিডিওটা একটু, তার জন্য সরি গাইস। আমরা সব একদম উপরে উঠবো। উপরে উঠে পুরো গ্রামের ভিউটা নিব। উপরে আর কোনো কি ঘর আছে? না, আর কোনো ঘর নাই। প্রথমে এখানে একটা ঘর, যাই এখানে দেখি কি আছে। প্রথমে দেখি এখানে আমরা লুট টুট করি। গাইস, এটাতে আমরা থাকবো না। আরে কোনো কিছুই নাই, ফকির নিয়ে। তারপর দেখি এটাতে কি আছে? এটা তো কিছু নাই। তোরা তো পুরাই ফকির রে, এসব ফকির এলাকায়। আরে এখানে কিছু খাবার পড়ে আছে, খাবারগুলো নিয়ে নেই গাইস ঝটপট করে। তোমরা দেখো অনেকক্ষণ থেকেই খাবারগুলো নেওয়া হইতেছে। খাবারগুলো নিয়ে শেষ করে ফেলি। খাবারগুলা কৃষক ভাই অনেক কষ্ট করে চাষ করছে, আর আমি একবারে চুরি করে নিয়ে যাইতেছি। সবগুলোই নিয়ে যাই, কোনো কিছু রাখবো না। কেন রাখবো? এই এলাকায় আমি থাকবোই না। এই এলাকায় আরে সামনে আবার দেখি কিছু পরিমাণ খড়ের গাদা। আচ্ছা, এগুলোও নিয়ে যাই। আরে সামনে জম্বি আবার পড়ে লাগছে, পড়ুক, সমস্যা নেই, আমি এইটা নিয়ে নেই। সবকিছু একবারে ছু করে নিয়ে নিব গাইস, একদম সবগুলা ফাতা ফাতা করে নিব। নিতে থাকি। আর দুইটা আছে। আরে একবারে পুরাই ফাঁকা করে ফেলছি গাইস, রাত হয়ে গেছে। এইখানে এসি। আরে এখানে অলরেডি একজন ঘুমাই আছে। একটু উঠা জানা, আমি একটু ঘুমাবো ভাই। ওঠো না। আচ্ছা, ওঠে দেখি এর কাছে কি কি আছে। আরে কিচ্ছু নাই, বাদ দাও, ঘুমান। ফাইনালি গাইস, আমরা প্রথম দিন কমপ্লিট করে ফেললাম। গুড মর্নিং গাইস, সবাইকে আবার দ্বিতীয় দিনে স্বাগতম। দেখি দ্বিতীয় দিনে আমরা এইখানে আমি কি কি পাই। আর একটা আয়রন গোলেম দেখতে পাইতেছি। আগে এইটা আয়রন গোলেমটারে মারার জন্য আগে দুইটা ব্লক, তিনটা ব্লকের উপরে আমরা দাঁড়া হই, তারপর মারি নইলে আমার কিন্তু ভবলিং এর সাঙ্গ করে দিবে। তারপর মারি দেখি মরে না, এত সহজেই মরতেছে না গাইস। আয়রন গোলেম কিন্তু অনেক শক্তিশালী একটা, এত সহজে মরে না। মরছে ফাইনালি। কি করা যায় জানি, হয়তোবা 4টা অথবা 3টা আয়রন। আরে 4টা আয়রন পেয়ে গেছি গাইস। এখন আমরা কিছু স্টোন কালেক্ট করে নেই এখান থেকে। স্টোন কয়েকটা কালেক্ট করার পর আমার স্টোনের টুলসে আপডেট করব। স্টোনের টুলস দিয়ে অনেক সহজেই, অনেক দ্রুত, অনেক ভালোভাবে কাজ করা যায় গাইস। তারপর আমাদের স্টোনের ফার্নেস তৈরি করা লাগে। তারপর আমরা অনেকগুলো স্টোন কালেক্ট করে নেই। স্টোনগুলো কালেক্ট শেষ করে তারপর আমরা দেখি কি কি তৈরি করা যায়।
আগে স্টোনগুলো কালেক্ট করে শেষ করি, দেখি কোনো কয়লা পাওয়া যায় নাকি। একটা কয়লা পাওয়া গেলে তো অনেক ভালোই হইতো। আচ্ছা, যেই কটা স্টোন হয়েছে ওই কটা নিয়ে আপাতত যাই। আমার অনেক ক্ষুধা লাগছে, হ্যাঙ্গার বারটা দেখো খালি হয়ে আছে। তার জন্য আমরা কিছু ফল ফলা দেখে নিলাম অথবা গাজর খেয়ে নিলাম। গাজর খাওয়ার পর দেখি প্রত্যেকটা ঘরে কি আছে। এই ঘরে তো একটা চেস্ট দেখতে পাইতেছি, আরে আলু আর কিছু ব্রেড, দুইটা ব্রেড আর সবগুলো আলু, সবগুলোই আমরা নিয়ে নিব, কারণ এই গ্রামে তো আমরা থাকবো না। তারপরে এই ঘরে কিছু আছে, এই ঘরে তো নাই, কিন্তু বেডটা আমার তো লাগবে গাইজ, বেডটা নিয়ে নেই। একটা সাদা কালারের বেড, বেডটা নেওয়ার পর আরে এই ঘরেও কিছু নাই, এই গ্রামটায় কিছুই নাই দেখতেছি, এইটাও নাই। আচ্ছা হোক, আমরা এই গ্রামে না থাকি, তারপর আমরা যাইতে থাকি এখন। যাইতে যাইতে নদীটা পার হই। আচ্ছা, এটা নদীর মাঝখানে নাকি? প্রথমেও দেখলাম নদী, আবার এখানেও নদী। তারপর আমরা এইটা পার হয়ে যাই। গাইস, এটার একটা মারতে চাইলাম কিন্তু মারলাম না। তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখে দিছি গাইস, যেটা তোমাদের দেখাই নেই এখনো। আমি অফ ক্যামেরাতে ওইটা করে রাখছিলাম। প্রথমে উঠি নেই এখান থেকে, তারপর যাইতে থাকি। সামনেই আছে ওই জায়গাটা, আগে জায়গাটা আমরা সিলেক্ট করছি। এখান থেকে যাওয়ার পরে জায়গাটা আমরা সিলেক্ট করছি, তারপর এখানে তৈরি করছি। তাও আবার একটা বড় ইউটিউবারের একটা বড় বেল্ট তৈরি করছি। অনেকক্ষণ তো অন্যের লুট চুরি করা দেখলেন, এখন দেখেন একটা নতুন বিল্ড করছি। A few moments later. বাংলাদেশের একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব চ্যানেল গেমিং এর দিক থেকে মিস্টার ত্রিপোলারের একটা বিল তৈরি করেছি। সামনে দেখতে পাইতেছেন একটা বাড়ি গাইস, যেটা যদিও হাস্যকর হলেও এটা মিস্টার ত্রিপোলার প্রথমে এইরকম একটা বাড়ি তৈরি করেছিল, তার জন্যই আমি এইরকম একটা বাড়ি তৈরি করে ফেলছি। বাড়ির জন্য দুইটা গোলাপ ফুল নিয়ে আসছি, দুই দিকে দুইটা গোলাপ ফুল লাগাই দিই, আর একটা স্যাপলিং নিয়ে আসছি, স্যাপলিংটা আমি পাশে রাখি দিই, কেননা আশেপাশে গাছ অনেক দূরে, এই জন্যই গাছটা লাগাই দিয়ে রাখলাম। আর ফার্নেন্সে কিছু পরিমাণে কাঠকে পুড়িয়ে কয়লা পরিণত করি। কাঠ পোড়ানোর জন্য প্রথমে উপরে কাঠ দেওয়া লাগবে, আর নিচেও কিছু পরিমাণে প্ল্যাঙ্কস দিলেই জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। তারপর আমরা দেখি ঘরটা কি অবস্থা গাইস, নুবের ঘর, আমি হইলাম একজন নুব মাইনক্রাফটে প্রথম, তো এই জন্যই আস্তে আস্তে আমরা ভালো ভালো বিল্ড তৈরি করব। তার জন্য প্রথমে আমরা কয়লাটা দিয়ে ভালোভাবে সবগুলো পুড়লাম। আর একটা কয়লা হয়ে গেলেই আমরা এটা দিয়ে কিছু টর্চ তৈরি করে লাইটটা লাগাবো, কেননা পুরো রুমটাই অন্ধকার দেখা যাইতেছে। যদিও গরিবের ঘর, কি আর করার, মিস্টার ত্রিপোলারও তো প্রথম প্রথম এরকম ঘর তৈরি করছিল। ওইখান থেকেই আমি এরকম একটা ঘর তৈরি করলাম। চারটে টর্চ অলরেডি তৈরি করে ফেলছি, চারটা এই কোনায় একটা লাগাই, ওই কোনায় আর একটা লাগাই। দরজাটা বন্ধ করে দিয়ে, অনেক রাত হইতেছে, রাতে আবার ফিরে অনেক প্রকারের জম্বি আসবে। এখানে একটা লাগাই, তারপর এখানে একটা লাগাই, তারপর এখানে আর একটা লাগাই। চারটা হয়ে গেল, এখনো আরো চারটা লাগে, দেখি কয়লা আমাদের হয়েছে কিনা এখনো পুড়ে। কয়লা দুইটা তিনটা হয়ে গেছে, একটা দিয়ে আমরা আবার একটা চারটে টর্চ তৈরি করি উপরে। এইরকমভাবে টর্চ তৈরি করার পর টর্চগুলো লাগাই দেই। লাগানো শেষ হয়ে গেলে তারপর আমরা এখানে প্রথম এভাবে ঘুমাবো গাইস, আমাদের প্রথম ঘরে, যদিও সেটা গরিবের ঘর, তারপরেও আমরা ঘুমাবো। দেখি এইরকমটাই হয়েছে গাইস। ফাইনালি গুড নাইট, প্রথম রাত্রি আমাদের নিজের ঘরে। গুড মর্নিং গাইস সবাইকে, দেখা যাক কি অবস্থা। অনেক সুন্দর একটা সকাল। আমার কাছে কিছু পরিমাণে খড়ের গাদা আছে, আমরা এখানে একটা খড়ের গাদা তৈরি করে দিই গাইস, যেভাবে ওইখানে ছিল। আমাদের বাড়ির সামনে একটা ঘরের গাদা তৈরি করে দিলে ভালোই লাগবে বিষয়টা দেখতে। এখানে সবগুলা বসাই দেই, আর এটা বস, আর তিনটা থাকলো, এইখানে একটা বসাই, ওইখানে আর তার উপরে একটা, আর আমার নিচে একটা, মোট তো গাইস আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস। আল্লাহ হাফেজ।